বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি নতুন মুভি থান্ডার বোল্টস কে নিয়ে। এই মুভির মধ্যে আসলে থান্ডার বোল্ট নামক একটি টিমকে এমন ভাবে সেট আপ করা হয়েছে যারা অ্যাভেঞ্জার্স এর মতো একটি সুপার হিরো টিম নয়, বরং এই টিমটি হলো অ্যান্টি সুপার হিরোদের। এবং এখন আমরা এই ভিডিওর সাহায্যে থান্ডার বোল্ট মুভির পুরো কাহিনীকে ডিটেলসে জানবো। থান্ডার বোল্ট মুভিটি শুরু হয় এলিনা বেলোভার কাছ থেকে, যাকে আমরা মুভির শুরুতেই মালয়েশিয়া কান্ট্রির মধ্যে দেখতে পাই। এবং এই সময়ের মধ্যে এলিনা মালয়েশিয়ার সব থেকে উঁচু বিল্ডিং এর মধ্যে দাঁড়িয়েছিল এবং সেই বিল্ডিং এর মধ্যে একটি মিশনকে পূরণ করতে এসেছিল। আসলে থান্ডারবোল্ট মুভির মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ বেসিক্যালি যতগুলো টিম মেম্বার রয়েছে, তাদেরকে এক এক করে ভ্যালেন্টিনা নিজের টিমের মধ্যে নিয়ে নিয়েছে এবং সে তাদেরকে নিয়ে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের মিশনকে কমপ্লিট করিয়ে থাকে। এবং এই সময়ের মধ্যেও এলিনা ভ্যালেন্টিনার কথা মতো এখানে এসেছে একটি মিশনকে কমপ্লিট করার জন্য। আসলে আমরা এলিনা বেলোভাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে প্রথমবার দেখতে পেয়েছিলাম ব্ল্যাক উইডো মুভির মধ্যে, এবং ওই জায়গার মধ্যে আমরা জানতে পেরেছিলাম এলিনা আর কেউ নয় বরং নাতাশা রোমানভ, অর্থাৎ ব্ল্যাক উইডোর ছোট বোন। এবং এখন এমসিইউর মধ্যে নাতাশা চলে যাওয়ার পর এলিনাই হলো নতুন ব্ল্যাক উইডো। এখানে আমরা দেখতে পাই এলিনা বিল্ডিং থেকে লাফ দিয়ে দেয় এবং এরপরে সে প্যারাশুটের সাহায্যে বিল্ডিং এর মধ্যে থাকা একটি নতুন ফ্লোরের মধ্যেই পৌঁছে যায় এবং সে ওখানের মধ্যে অনেকগুলো গার্ডকে পিটে সোজা বিল্ডিং এর মধ্যেই এন্ট্রি করে নেয়। এটি আসলে রিসার্চের একটি ফ্যাসিলিটি ছিল, যেখানে সায়েন্টিস্টরা খুবই বড় একটি প্রজেক্টকে নিয়ে কাজ করছিল এবং এই প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট সেন্ট্রি। এবং এরপরে এলিনা এক এক করে এখানের মধ্যে থাকা সমস্ত গার্ডগুলোকে মেরে সে সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায়। কিন্তু এলিনাকে সামনে দেখে সায়েন্টিস্ট তার দিকে বন্দুককে তাক করে নেয় এবং ওই সায়েন্টিস্টটি তাকে বলতে থাকে, তুমি কখনোই আমার এই সেন্ট্রি প্রজেক্টকে বুঝতে পারবে না। আসলে ওই সায়েন্টিস্টটি সেন্ট্রি প্রজেক্টের সমস্ত জিনিসগুলোকে একটি গুরুত্বপূর্ণ রুমের মধ্যে লুকিয়ে রেখেছিল এবং ওটি আসলে এমন একটি স্পেশাল রুম ছিল যেটিকে শুধুমাত্র সায়েন্টিস্টের চোখের সাহায্যেই খোলা যেত। এই জন্য প্রজেক্ট সেন্ট্রিকে বাঁচানোর জন্য ওই সায়েন্টিস্টটি নিজেই নিজেকে গুলি মেরে দেয়, যার ফলে এই জায়গার মধ্যে ওই সায়েন্টিস্টটিও মারা যায়। কিন্তু এরপরেই এলিনা ওই বিল্ডিং থেকে বাইরে চলে আসে এবং সে বোমকে লাগিয়ে ওই বিল্ডিংকেই ব্লাস্ট করিয়ে দেয়। এই জায়গার মধ্যে আমরা জানতে পারি যে ওই সেন্ট্রি প্রজেক্টকে করাচ্ছিল ফক্স নামক একটি প্রাইভেট কোম্পানি। বিল্ডিং কে ব্লাস্ট করিয়ে দেওয়ার পরেই এলিনা সে ওই ইনফরমেশনকে দিয়ে দেয় এবং সে বলে দেয় যে সে নিজের কাজকে কমপ্লিট করে নিয়েছে। এরপরে সিন শিফট হয়ে যায় যেখানে আমরা ইউএসএ পার্লামেন্টকে দেখতে পাই এবং এই পার্লামেন্টের মধ্যে আমরা সবথেকে প্রথমে বাকি বার্নস অর্থাৎ উইন্টার সোলজারকে দেখতে পাই, যেটিকে দেখার পর আমরা জানতে পেরে যাই যে বাকি বার্নস এখন ইউএস এর একটি খুবই বড় পার্লামেন্টের মেম্বার হয়ে গিয়েছে। এরপরে বাকি পার্লামেন্টের মধ্যে এসে যায় এবং পার্লামেন্টের মধ্যে আমরা এটিকে জানতে পেরে যাই যে এই পুরো পার্লামেন্ট মিলে ভ্যালেন্টিনার উপর একটি কেসকে চালাচ্ছে। এখানে আমরা জানতে পারি যে ভ্যালেন্টিনা আসলে সে আমেরিকা দেশের সিআইএ এর ডাইরেক্টর। এটি আসলে আমেরিকার গোপন এজেন্সি যারা আমেরিকা দেশের জন্য গোপন কাজকে করে থাকে এবং এই ভ্যালেন্টিনা এই সিআইএ এরই ডাইরেক্টর। কিন্তু এই পার্লামেন্টের মধ্যে ভ্যালেন্টিনার উপর আরোপ লেগেছিল যে তার অগ্রুপ নামক একটি কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানির সাহায্যে দুনিয়ার মধ্যে খুবই ভুলভাল এক্সপেরিমেন্ট করিয়ে চলছে। এখান থেকে আমরা জানতে পেরে যাই যে মালয়েশিয়া দেশের মধ্যে এলিনা বেলোভা অক্স গ্রুপের যে সেন্ট্রি প্রজেক্টকে ধ্বংস করে দিতে গিয়েছিল, এই পুরো প্রজেক্টকে আসলে ভ্যালেন্টিনা করাচ্ছিল এবং যেহেতু আমেরিকার গভর্নমেন্ট তার উপরে সন্দেহ করে চলছিল এবং তার অক্স গ্রুপের প্রত্যেকটি কথাই বাইরে আসছিল, এই জন্যই সে এলিনাকে বলে সেন্ট্রি প্রজেক্টকে পুরোপুরি ভাবেই ধ্বংস করে দেয় যাতে তার বিরুদ্ধে কোন রকম আর প্রমাণকে না পাওয়া যায়। এই জন্যই পার্লামেন্টের মধ্যে যখন ভ্যালেন্টিনাকে জিজ্ঞাসা করা হয় অক্স গ্রুপ কি তারই কোম্পানি এবং সেই কি আসলে সমস্ত ভুলভাল এক্সপেরিমেন্টকে করিয়ে চলছে, তখনই ভ্যালেন্টিনা এই কথাকে না বলে দেয় এবং সে পার্লামেন্টের মধ্যে এটিকে বলে দেয় যে আমেরিকার গভর্নমেন্ট তার উপরে স্টাডি করতে পারে। সে এখন কোন রকম জিনিসকেই ভয় পায় না কারণ সে কোন রকম ভুল কাজকে করেনি। কিন্তু ভ্যালেন্টিনার এই কথাকে শুনে পার্লামেন্টের যে হেড ছিল সে ভ্যালেন্টিনাকে বলে দেয়, আমরা খবর পেয়েছি তুমি যে সমস্ত ইলিগেল কাজগুলোকে করাচ্ছ ওর মধ্যে অনেকই সাধারণ মানুষ মারা গিয়েছে। এই জন্য আমরা এই ইনভেস্টিগেশনের ভেতর পর্যন্ত যাব এবং ওই অক্স কোম্পানির সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। এখানে এই কথাকে ভ্যালেন্টিনাও সাপোর্ট করে এবং সে পার্লামেন্টের মধ্যে বলে দেয়
দেয় যে আমেরিকান সরকার যেই সমস্ত ইনভেস্টিগেশন গুলোকে করাতে চায় সেগুলোকে তারা করাতে পারে। এরপরে ভ্যালেন্টিনা নিজের সেক্রেটারির সাথে পার্লামেন্ট থেকে বাইরে চলে আসে। এখানে আমরা ভ্যালেন্টিনার সেক্রেটারিকে দেখতে পাই, তার নাম ছিল ম্যাল। ভ্যালেন্টিনা নিজের সেক্রেটারি ম্যালকে বলতে থাকে, তুমি তাড়াতাড়ি অক্স কোম্পানির সমস্ত প্রমাণকেই মিটিয়ে দাও, কারণ আমি চাই না যে আমেরিকান সরকার আমার এই সমস্ত এক্সপেরিমেন্টের প্রুফকে পাক বলে, এবং এর জন্য হয়তো আমাকে জেলেও যেতে হতে পারে। এই জন্যই তুমি তাড়াতাড়ি এই সমস্ত প্রমাণগুলোকে মিটিয়ে দাও। এরপরে মুভি সিন শিফট হয়ে যায়। এখানে আমরা অ্যালেক্সি অর্থাৎ রেড গার্ডিয়ানকে দেখতে পাই, যে এখন নিজের ঘরের মধ্যে বসে টিভি দেখছিল। রেড গার্ডিয়ান বেসিক্যালি রাশিয়ার ক্যাপ্টেন আমেরিকা, অর্থাৎ যেমন ভাবে আমেরিকার কাছে ক্যাপ্টেন আমেরিকা রয়েছে তেমন ভাবে রাশিয়ার কাছে রয়েছে রেড গার্ডিয়ান। এখানে আমরা দেখতে পাই রেড গার্ডিয়ানের সাথে দেখা করার জন্য তার মেয়ে এলিনা এসে গিয়েছে। এই জন্য রেড গার্ডিয়ান অর্থাৎ অ্যালেক্সি খুব তাড়াতাড়ি দরজাকে খুলে দেয় এবং সে এলিনাকে ঘরের মধ্যে নিয়ে চলে আসে। এই যাওয়ার মধ্যে সে নিজের বাবা অ্যালেক্সির সাথে দেখা করে সে তাকে বলতে থাকে সে এখন থেকে ভ্যালেন্টিনার সাথে কাজ করতে চায় না, সে আসলে তার জন্য কাজ করে করে বোর হয়ে গিয়েছে। এই জন্যই সে এখন ভ্যালেন্টিনার কাছ থেকে চলে যেতে চায় এবং সে কিছুটা পরিমাণে শান্তিকে চায়। এখানে আমরা দেখতে পাই অ্যালেক্সি এলিনার কাছে ভ্যালেন্টিনার খুবই বেশি তারিফ করে। সে বলতে থাকে ভ্যালেন্টিনার জন্য কাজ করা খুবই একটি ভালো ব্যাপার, এমনকি আমি নিজেও ভ্যালেন্টিনার জন্য কাজ করতে চাই। এই জায়গার মধ্যে এলিনা নিজের একটি ছোটবেলার ছবিকে দেখতে পায়, যে ফটোর মধ্যে এলিনার সাথে সাথে তার অনেকগুলোই বন্ধু ছিল। এটি বেসিক্যালি তার ফুটবল টিমের বন্ধু ছিল, যেই টিমকে এলিনা ছোটবেলায় থান্ডারবোল্ট বলতো। এলিনা নিজের ছবিকে দেখে থান্ডারবোল্ট টিমকে মনেই করছিল, তখনই তার কাছে ভ্যালেন্টিনার কল এসে যায় এবং ভ্যালেন্টিনা এলিনাকে নতুন একটি মিশন দিয়ে দেয়। কিন্তু এই জায়গার মধ্যে এলিনা ভ্যালেন্টিনাকে বলে দেয় যে সে এখন থেকে আর লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবে না। যেই কথাটিকে শোনার পর ভ্যালেন্টিনা এলিনাকে বলতে থাকে সে যেন এই শেষ মিশনকে কমপ্লিট করে নেয়, যার পরে তারা এলিনাকে পুরো দুনিয়ার কাছে একটি সুপার হিরো হিসাবে ইন্ট্রোডিউস করে দিবে। অর্থাৎ এই শেষ মিশনটিকে কমপ্লিট করার পর এলিনা যেই সমস্ত মিশনগুলোকে করবে সেগুলো সব সময় সবার সামনে থাকবে। এই কথাকে শোনার পর এলিনা এই মিশনের জন্য হ্যাঁ বলে দেয়। এর ফলে ভ্যালেন্টিনার কথা মতো এলিনা ট্যাক্সাসের একটি গোপন জায়গার মধ্যে তারা চলে যায়। এই জায়গার মধ্যে আসলে ভ্যালেন্টিনা এলিনাকে কাউকে মারার জন্য পাঠিয়েছিল। ভ্যালেন্টিনা আসলে এলিনাকে বলেছিল একটি হাইটেক চোর রয়েছে যে ওই জায়গার মধ্যে ঢুকে পড়ে সমস্ত জিনিসপত্রকে চুরি করছে। এই জন্য ওই জায়গার মধ্যে এলিনাকে ওই চোরকে মেরে দিতে হবে। এই জন্য এলিনা ওই জায়গার মধ্যে পৌঁছে যায় এবং সে ওই জায়গার মধ্যে ওই চোরকে ধরে মারার জন্য তাকে খুঁজতে শুরু করে। এরপরে আমরা জানতে পারি ভ্যালেন্টিনা যে এলিনার হাত ধরে যাকে মারতে পাঠিয়েছিল সে আসলে আর কেউ নয় বরং ঘোস্ট ছিল, যাকে আমরা সবাই অ্যান্টম্যান দ্য ওয়াস্প মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম। ওই জায়গার মধ্যে আমরা ঘোস্টের সাথে সাথে টাস্ক মাস্টারকেও দেখতে পাই। এরপরে আমরা ওই জায়গার মধ্যে ইউএস এজেন্টকেও দেখতে পাই। এখানে আমরা জানতে পেরে যাই যে যেমন ভাবে ভ্যালেন্টিনা ঘোস্টকে মারার জন্য এলিনাকে পাঠিয়েছিল তেমন ভাবে সে ঘোস্টকে পাঠিয়েছিল টাস্ক মাস্টারকে মারার জন্য। এর সাথে সে টাস্ক মাস্টারকে পাঠিয়েছিল ইউএস এজেন্টকে মারার জন্য এবং সে ইউএস এজেন্টকে পাঠিয়েছিল এলিনাকে মারার জন্য। অর্থাৎ ভ্যালেন্টিনা এই চারজনকেই তাদের চারজনের হাতে মারতে পাঠিয়ে দিয়েছিল এবং ভ্যালেন্টিনা এই কাজটিকে এই জন্যই করেছিল কারণ ভ্যালেন্টিনার খারাপ কাজের মধ্যে এই চারটি লোকও ছিল এবং ভ্যালেন্টিনা এদের সাহায্যে খুবই খারাপ কাজকে করেছিল। এই জন্যই ভ্যালেন্টিনার মনের মধ্যে এটির ভয় ছিল এরা যদি আমেরিকান গভর্নমেন্টের কাছে সবকিছুই বলে দেয় অথবা এদের সাহায্যে আমেরিকান সরকার যদি কোনো কিছুকে জানতে পেরে যায়, এর ফলে ভ্যালেন্টিনার আসল প্রজেক্টের সম্বন্ধে সবার সামনেই এসে যেতে পারে, যার ফলে ভ্যালেন্টিনার জেলও হয়ে যেতে পারে। এই জন্য ভ্যালেন্টিনা এই চারজনকেই এই জায়গার মধ্যে পাঠিয়েছিল যাতে এই জায়গার মধ্যে তারা চারজনে একে অপরকে মেরে দিতে পারে। এরপরে তারা চারজন যখন একে অপরের সাথে লড়াই করতে শুরু করে তখনই তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায় এবং যখন তারা কথাবার্তার মাধ্যমে জানতে পেরে যায় ভ্যালেন্টিনা তাদের চারজনকেই একে অপরকে মারার জন্য পাঠিয়েছে, তখন তারা চারজনেই এটিকে বুঝতে পেরে যায় ভ্যালেন্টিনা তাদের চারজনকে শেষ করে দিতে চায় যাতে ভ্যালেন্টিনার খারাপ এক্সপেরিমেন্টের কার কাছে কোন রকম প্রমাণ না থাকে। এই সময়ের মধ্যে তারা যখন একে অপরের সাথে ফাইট করছিল তখনই ওই লয়ের মধ্যে তাদের সাথে একটি বক্সের ধাক্কা লেগে যায় এবং ওই বক্সটি দেখতে দেখতে ওপেন হয়ে যায়। যেই বক্স থেকে বাইরে এসে যায় বস অর্থাৎ সেন্ট্রি, কিন্তু সেন্ট্রি বাইরে আসার পরেই তাদের চারজনকে দেখেই ভয় পেয়ে যায় এবং তাদের চারজনের জন্য ববও আননোন ছিল। এই জন্যই তারা চারজন মিলে ববকে জিজ্ঞাসা করে সে এই জায়গার মধ্যে ভেতরে আসলো কেমন ভাবে, কিন্তু তাদের কথাকে শোনার পর
বব তাদেরকে বলতে থাকে সে এই জায়গার মধ্যে ভেতরে কেমন ভাবে আসলো সে সেটিকে জানে না। কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে ঘোষ ছিল টাস্ক মাস্টারের মাথার মধ্যে গুলি চালিয়ে দেয়, যার ফলে টাস্ক মাস্টারের ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে যায় যেখানে আমরা ভ্যালেন্টিনাকে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই ভ্যালেন্টিনা খুবই বড় একটি পার্টি রেখেছিল এবং সে ওই পার্টির মধ্যে অনেক ধনী ধনী লোককে ডেকে নিয়েছিল এবং তার প্ল্যান ছিল এই যে সে চিতরি আর্মির সমস্ত ধরনের অস্ত্রগুলোকে এই সমস্ত ধনী মানুষদেরকে বিক্রি করে দিবে। ভ্যালেন্টিনার এই পার্টির মধ্যে আমরা পার্লামেন্টের হেড এবং বাকি বান্সকেও দেখতে পেয়ে যাই, কিন্তু এই পার্টির মধ্যে বাকি বান্স ভ্যালেন্টিনার অ্যাসিস্ট্যান্ট ম্যালের সাথে দেখা করে এবং সে ম্যালের সাথে দেখা করে তাকে তার নিজের নাম্বার দিয়ে দেয় এবং সে তাকে বলে দেয় সে হলো ভ্যালেন্টিনার সব থেকে কাছের মানুষ। এই জন্য সে অতি সহজেই এটিকে জানে যে ভ্যালেন্টিনা খুবই বেশি ভুলভাল কাজকে করে থাকে। এই জন্যই সে চায় ম্যাল ভ্যালেন্টিনার এই সমস্ত ভুলভাল এক্সপেরিমেন্টের ঠিকানা যেন সে দিয়ে দেয়। এমনকি সে তাকে ফোন করে সমস্ত ব্যাপারকে বলে দেওয়ার জন্য বলে দেয়। এরপরে সিন আবার শিফট হয়ে যায় এবং আমরা আবার ওই জায়গার মধ্যে ইউএস এজেন্ট ঘোষ ববকে দেখতে পাই, কারণ তারা সবাই বুঝতে পেরে গিয়েছিল তারা এই জায়গার মধ্যে একে অপরকে মারতে এসেছে এবং তাদেরকে এই সমস্ত কাজগুলোকে ভ্যালেন্টিনা করাচ্ছে। এই কথাকে জেনে যাওয়ার পর তারা একে অপরের বন্ধু হয়ে যায় এবং তারা একসাথে মিলে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে। এমনকি তারা এই জায়গার মধ্যে ববকেও এখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ঘোষ যখন এই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে তখন এই জায়গার মধ্যে খুবই বেশি পরিমাণে তীব্র সাউন্ড শুরু হয়ে যায়, তার ফলে ঘোষ ওই জায়গা থেকে বাইরে বেরোতে পারেনি। এরপরে ওই জায়গাটি পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে যায় এবং ওই জায়গার মধ্যে 2 মিনিটের টাইমারও স্টার্ট হয়ে যায়। তো 2 মিনিটের মধ্যে এই জায়গাটি পুরোপুরি ভাবে ব্লাস্ট হতে চলেছে। এই জন্য তারা খুব তাড়াতাড়ি সাউন্ডের সোর্সকে খুঁজতে শুরু করে এবং তারা জানার চেষ্টা করতে থাকে এই তীব্র সাউন্ড কোথা থেকে আসছে এবং এরপরে তারা ওই সাউন্ডের সোর্সকেও ভেঙে দেয় এবং সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য ঘোষ খুব সহজেই দেওয়ালের আরপার চলে যায় এবং সে ওই জায়গার দরজাকে খুলে দিয়ে সবাইকেই এক এক করে বাইরে পার করে নেয়। কিন্তু বাইরে বেরোনোর সময় এলিনার হাতের সাথে ববের হাত টাচ হয়ে যায় এবং ওই টাচ হয়ে যাওয়ার জন্যই এলিনা নিজের ছোটবেলার মেমোরির মধ্যে পৌঁছে যায় এবং সে ছোটবেলার মধ্যে নিজের বোনকে দেখতে পায় এবং সে ছোটবেলাতে নিজের সামনে নিজের বোনকে মারা যেতে দেখতে পায়। এরপরে যখন এলিনার চোখ খুলে যায় তখন সে নিজের সামনে ববকে দেখতে পায় এবং সে বুঝতে পেরে যায় ববের কন্ট্যাক্টে এসে যাওয়ার জন্য সে পাস্টে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ বব অন্যের মেমোরিকে পড়তে পারে এবং সে যে কোনো মানুষকেই তার পাস্টকেও দেখাতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে ভ্যালেন্টিনা জানতে পেরে যায় সে যেই 4 জনকে একে অপরকে মারার জন্য পাঠিয়েছিল তাদেরই একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা ওই জায়গাটি থেকে বাইরে বেরোচ্ছে। এই কথাকে জানার পর ভ্যালেন্টিনা নিজের সেক্রেটারি ম্যালকে বলে দেয় সে যেন খুব তাড়াতাড়ি নিজেদের সোলজারকে নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় এবং যাতে তারা ওই জায়গাকে পুরোপুরি ভাবে ঘিরে নিতে পারে, কারণ তারা সবাই কিছুটা পাগল এবং সাইকো। ভ্যালেন্টিনা আসলে তাদের 4 জনকেই পছন্দ করতো না, এই জন্য ভ্যালেন্টিনা আজকে সবাইকে শেষ করে দিতে চায়। এই সমস্ত কথাগুলোকে সে তার সেক্রেটারি ম্যালকে বলে ওই জায়গা থেকে ভ্যালেন্টিনা চলে যায়। কিন্তু ওই সময়ের মধ্যে আমরা দেখতে পাই ভ্যালেন্টিনা যে আসলে গাড়িকে চালাচ্ছিল সে আসলে আর কেউ নয় বরং রেড গার্ডিয়ান ছিল, অর্থাৎ এলিনার বাবা অ্যালেক্সি এলিনার কথাকে শুনে বুঝতে পেরে যায় ভ্যালেন্টিনা তার মেয়ে এলিনাকে মেরে দিতে চায়। কিন্তু আমরা এই সময়ের মধ্যেই ম্যালকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে উইন্টার সোলজারকে কল করে দেয় এবং সে বাকিকে কল করে এটি বলতে থাকে ভ্যালেন্টিনা আসলে তার সমস্ত পুরনো অ্যাসেসিয়ান গুলোকেই মেরে দিতে চায় এবং এটি এই জন্যই যাতে তার কোন রকম প্রুফ না পাওয়া যায় এবং যেহেতু ওই সমস্ত অ্যাসেসিয়ান গুলো একটি মানুষ ছিল এবং তারা এই জন্য ফালতুই মারা যেতে পারে, এই জন্যই ম্যাল চাইতো বাকি যেন তাদের সাহায্য করে এবং সে যেন ভ্যালেন্টিনার এই খারাপ উদ্দেশ্যকে আটকাতে পারে। এই জন্যই ম্যাল বাকিকে এটি রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে আবার সিন শিফট হয়ে যায়, আমরা আবার ওই জায়গার মধ্যে তাদের সবাইকেই দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই তারা আসলে কেউ এই জায়গা থেকে বাইরে বেরোতে পারছিল না, কারণ এখন ওই জায়গার মেন দরজা বন্ধ রয়েছে, যার ফলে তারা ওই জায়গার মধ্যেই ফেঁসে রয়ে গিয়েছিল। কিন্তু তারা ওই জায়গার মধ্যে একটি চিমনির মতো হোলকে দেখতে পায়, এই জন্য তারা একেবারে পিঠকে টাচ করে নিজেদের পাকে ব্যবহার করে জায়গাটির পুরোপুরি উপরে চলে আসে। এমন ভাবে তারা ওই জায়গা থেকে বেরোতে সফল হয়ে যায়। কিন্তু ওই সময়ের মধ্যেই ওই জায়গার মধ্যে থাকা সিসিটিভির দ্বারা ভ্যালেন্টিনা এটিকে জানতে পেরে যায় সে যেই 4টি অ্যাসিস্ট্যান্টকে ভেতরে পাঠিয়েছিল সেখানে টাস্ক মাস্টারের তো মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু বাকি 3টি ক্যারেক্টারের সাথে ববও এসে গিয়েছে, যেই ববের পুরো নাম হলো
হলো রবার্ট রেনল্ড। এই ববকে দেখার পর ভ্যালেন্টিনার মনে পড়ে যায় যে ববকে দেখতে একটি মালয়েশিয়ানের মতো। এই জায়গা থেকেই তার মনে পড়ে যায় সে মালয়েশিয়ার মধ্যে একটি হিউম্যান এক্সপেরিমেন্ট করাচ্ছিল, যার মধ্যে সে অনেকগুলি অসুস্থ মানুষকে ক্যাপচার করেছিল যাতে সে তাদের উপরে এক্সপেরিমেন্ট করতে পারে, এবং ওই এক্সপেরিমেন্টের মধ্যে ওই সমস্ত মানুষগুলোকে পাওয়ারফুল বানানো হচ্ছিল, এবং ওই প্রজেক্টের মধ্যে এই ছেলেটিও ছিল অর্থাৎ বব, এবং ওই প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট সেন্ট্রি। কিন্তু ভ্যালেন্টিনা মনে করছিল ওই প্রজেক্টটি ব্যর্থ হয়ে গিয়েছে, কিন্তু যে বিজ্ঞানীটি প্রজেক্ট সেন্ট্রির উপর কাজ করছিল তার করা এক্সপেরিমেন্ট ববের উপর সাকসেসফুল হয়ে যায়। এই জন্যই বব অর্থাৎ রবার্ট রেনল্ডের মধ্যে খুবই বেশি পাওয়ার এসে গিয়েছিল এবং সে এমসিইউর সুপারম্যানে পরিবর্তন হয়ে যায়। কিন্তু বব নিজের পাওয়ার সম্বন্ধে কিছুই জানে না, এই জন্য সে একটি সাধারণ মানুষের মতোই ইউএস এজেন্ট ঘোষ এবং এলিনার সাথে এই জায়গা থেকে বাইরে বেরোচ্ছিল। কিন্তু এই সমস্ত দৃশ্যকে দেখার পর ভ্যালেন্টিনা এটির প্ল্যানকে বানিয়ে নেয়। সে ওই জায়গার মধ্যে ইউএস এজেন্ট ঘোষ এবং এলিনাকে তো মারতে চায়, কিন্তু সে ববকে পুরোই জীবন্ত চায়, কারণ বব হলো তার সাকসেসফুল এক্সপেরিমেন্ট যেটি পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গিয়েছিল। অর্থাৎ ভ্যালেন্টিনা যেমন ধরনের মানুষকে ক্রিয়েট করতে চেয়েছিল বব আসলে তেমনই একটি মানুষ। এই জন্য ভ্যালেন্টিনা কোনোভাবে ববকে জীবন্ত চায়। এরপরে আমরা ওই জায়গার মধ্যে দেখতে পাই তারা চারজনে ওই জায়গা থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু ওই সময়ের মধ্যে ইউএস এজেন্ট ববকে টাচ করে নেয়। এর ফলে ইউএস এজেন্টও নিজের পাস্টকে দেখতে পায় এবং সে ওই পাস্টের মধ্যে এটিকেই মনে করছিল যে সময়ের মধ্যে সে একটি মানুষকে মেরে দেওয়ার জন্য সমস্ত মানুষই তার ক্যাপ্টেন আমেরিকা হয়ে যাওয়ার জন্য বিরুদ্ধে চলে আসে, এবং এর ফলে সে খুবই বেশি ডিপ্রেশনেও এসে যায়, এবং এরপরে সে প্রেজেন্টের মধ্যে এসে যায় এবং সে এটিকে জানতে পেরে যায় আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং তার মধ্যে সুপার পাওয়ার রয়েছে। এরপরে তারা চারজন বুঝতে পেরে যায় যে ভ্যালেন্টিনা নিজেদের লোকদেরকে নিয়ে এই পুরো জায়গাকেই ঘিরে নিয়েছে এবং বাইরে থাকা অফিসারগুলো তাদের চারজনের জন্যই বাইরে অপেক্ষা করছে। তো তারা যখনই ওই জায়গা থেকে বাইরে চলে আসবে তখনই তারা ওই জায়গার মধ্যে মারা যাবে। এই জন্যই তারা চারজনে মিলে প্ল্যানকে বানিয়ে নেয় যে দেওয়ালের মধ্যে দিয়ে ঘোস্ট বাইরে যাবে এবং সে তাদের জন্য একটি গাড়ির ব্যবস্থাকে করে নিবে, এবং যখনই তাদের জন্য গাইড ব্যবস্থা হয়ে যাবে তখনই এলিনা এবং বব মিলে এখানের মধ্যে থাকা সমস্ত লাইটকেই অন করে দিবে, যার ফলে আশেপাশের সোলজার গুলো কিছু সময়ের জন্য কিছুকেই দেখতে পারবে না, এবং এটিরই সুযোগকে নিয়ে ইউএস এজেন্ট ওই সমস্ত সোলজার গুলোকে বিট করে দিবে এবং তারা সুযোগ বুঝে ওই জায়গা থেকে চারজনে গাড়িকে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই তাদের চারজনের প্ল্যান এই জায়গার মধ্যে ব্যর্থ হয়ে যায়, আর ওই জায়গার মধ্যে থাকা সমস্ত লাইট গুলো ঠিক মতো ভাবে কাজ করেনি, এই জন্য তারা সমস্ত লাইট গুলোকে অন করতেও পারেনি। কিন্তু এটিকেও দেখার পর ইউএস এজেন্ট থামেনি, সে একাই সমস্ত সোলজারের সাথে লড়াই করতে শুরু করে এবং ওই সময়ের মধ্যে ঘোষ ওই দেওয়ালের আরপার গিয়ে গাড়ির ব্যবস্থাকে করে নেয় এবং তাদের সবারই ওখান থেকে বাইরে বেরোনোর জন্য সে একটি গাড়িকে ওই জায়গার মধ্যে নিয়ে আসে। এরপরে ইউএস এজেন্ট এলিনা এবং বব সোলজারদের ড্রেসকেই পরে নেয় এবং তারা লুকিয়ে লুকিয়ে ওই জায়গা থেকে চলে যেতে থাকে। কিন্তু তারা চারজন যখন গাড়ির সাহায্যে বাইরে যাচ্ছিল তখন বাকি সমস্ত সোলজার গুলো তাদের উপর সন্দেহ করতে থাকে, কিন্তু এই সময়ের মধ্যেই বব ভ্যালেন্টিনাকে দেখতে পেয়ে যায়। এরপরে ভ্যালেন্টিনাকে দেখার পর তার সবকিছুই মনে পড়ে যায় যে কেমন ভাবে ভ্যালেন্টিনা তার উপরে এক্সপেরিমেন্ট করে তাকে দুর্বল থেকে শক্তিশালী বানিয়েছিল। কিন্তু বব এখন বুঝতে পেরে যায় ভ্যালেন্টিনা এখন তাকে মারতে এসেছে, অর্থাৎ ভ্যালেন্টিনা তাকে ধোকা দিয়েছে, এবং এই সময়ের মধ্যেই ববের তিনটি সাথী সোলজারদের হাতে ধরা পড়ে যায়। এই সমস্ত কিছুকে দেখার পর বব সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে নিজের সাথীদেরকে বাঁচাবে এবং এমনটি করার জন্য সে সবার সামনে গান নিয়ে চলে আসে। এরপরে সে সবার উপরে ফায়ারিং করতেও শুরু করে দেয়, কিন্তু এই দৃশ্যকেই দেখার পর ওখানের মধ্যে থাকা সমস্ত সোলজার গুলো ববের উপরেই শুট করতে শুরু করে এবং তারা ববের উপর গুলি চালাতেই থাকে। কিন্তু আমরা দেখতে পাই ববের শরীরের মধ্যে একটি গুলিও যায়নি এবং ববের বডি একটু মাত্র ইনজার্ড হয়নি। এই সবকে দেখার পর বব নিজের পাওয়ারকে বুঝতে পেরে যায়, এই জন্য সে ওখান থেকে উড়ে পালিয়ে যায়। এই সময়ের মধ্যে সমস্ত সোলজারদের লক্ষ্য ছিল সেন্ট্রি। এই সুযোগকে কাজে লাগিয়ে ইউএস এজেন্ট এলিনা এবং ঘোষ তারা তিনজনেই ওই জায়গা থেকে পালাতে সফল হয়ে যায় এবং তারা গাড়ির সাহায্যে ওখান থেকে অনেকটাই দূরে চলে যায়। এর পরের সিনে আমরা সেন্ট্রিকে দেখতে পাই যে হাওয়ার মধ্যে উড়ছিল এবং যেহেতু সেন্ট্রি নিজের পাওয়ারকে
এখনো পর্যন্ত কন্ট্রোল করতে শিখেনি, এই জন্যই সে হাওয়ার মধ্যেই অজ্ঞান হয়ে গিয়ে নিচে পড়ে যায়। এবং সেন্ট্রি যখন আকাশ থেকে নিচে পড়ে যায় তখন ওই জায়গার মধ্যে খুবই বড় একটি গর্ত সৃষ্টি হয়ে যায় এবং একটি বড় শকওয়েভের জন্য ওখানের মধ্যে থাকা সমস্ত সোলজার গুলোই পড়ে যায়। কিন্তু ভ্যালেন্টিনা দেখতে পায় সেন্ট্রি নিচে পড়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছে, এই জন্য সে নিজের সোলজারদের সাহায্যে সেন্ট্রিকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং সে বাকি সমস্ত সোলজার গুলোকে ইউএস এজেন্ট এলিনা এবং গোস্টের পিছনে ছেড়ে দেয়। এরপরে আমরা এলিনা, গোস্ট এবং ইউএস এজেন্টকে দেখতে পাই যারা একটি ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করছিল। কিন্তু এই সময়ের মধ্যে তাদের কাছে অ্যালেক্সি পৌঁছে যায় এবং সে নিজের গাড়ির মধ্যে সবাইকেই বসিয়ে নেয় এবং এরপরেই অ্যালেক্সি এলিনাকে বলতে থাকে ভ্যালেন্টিনা আসলে তাকে মেরে দিতে চায়, কিন্তু এই ব্যাপারে এলিনা আগে থেকেই জানতো। এরপরে যখন অ্যালেক্সি তাদের দুজনকে নিয়ে ওখান থেকে যাতায়াত করছিল তখনই আমরা দেখতে পাই ভ্যালেন্টিনার অনেকগুলো সোলজারের গাড়ি তাদেরকে পিছু করতে থাকে এবং তারা দেখতে দেখতে অ্যালেক্সি গাড়ির উপর ফায়ারিং করতে শুরু করে দেয়। আসলে অ্যালেক্সির এই গাড়িটি খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল, এমনকি এই গাড়িটি কোনো প্রকারের বুলেট প্রুফও ছিল না। এই জন্যই তারা তিনজনে এটিকে মনে করতে থাকে তারা তিনজনেই এই গাড়ির মধ্যে মারা যাবে। কিন্তু এর কিছু সময় পরেই ওই জায়গার মধ্যে বাকি বান্স এসে যায় এবং সে নিজের সুপার সোলজারের পাওয়ারকে ব্যবহার করে সমস্ত সোলজারদের গাড়িগুলোকেই ধ্বংস করতে থাকে এবং এইভাবেই সে তাদের চারজনের জীবনকেই বাঁচিয়ে নেয়। এই দৃশ্যকেই দেখার পর তারা চারজন খুবই খুশি হয়ে যায় এবং তারা মনে করতে থাকে বাকি বান্স আসলে তাদেরকে বাঁচাতে এসেছে। বাকি বান তাদেরকে তো বাঁচিয়েছিল কিন্তু এরপরেই সে তাদেরকে অ্যারেস্ট করে নেয় এবং সে চারজনকেই বেঁধে নিজের আড্ডার মধ্যে নিয়ে চলে আসে। কিন্তু এরপরে সিন শিফট হয়ে যায় যেখানে আমরা সোজা ভ্যালেন্টিনাকে দেখতে পাই যে নিউ ইয়র্কের মধ্যে অ্যাভেঞ্জার্স টাওয়ারের মধ্যে পৌঁছে যায় এবং আমরা জানতে পারি ভ্যালেন্টিনা নিউ ইয়র্কের মধ্যে অ্যাভেঞ্জার্স টাওয়ারকে কিনে নিয়েছে এবং সে সেন্ট্রিকেও এই জায়গার মধ্যেই নিয়ে এসেছে এবং সে এখান থেকেই সোজা সেন্ট্রির রুমের মধ্যে পৌঁছে যায় যেখানে সেন্ট্রি অজ্ঞান অবস্থার মধ্যে ছিল। কিন্তু যখন সেন্ট্রির জ্ঞান ফেরত চলে আসে তখন সে নিজের সামনে ভ্যালেন্টিনাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু এই যার মধ্যে ভ্যালেন্টিনা ববের সাথে কথা বলতে শুরু করে এবং সে সেন্ট্রিকে বোঝাতে থাকে যে সে আসলে তার কোন রকম শত্রু নয় বরং সে হলো তার বন্ধু, কারণ আজ থেকে অনেক বছর আগে মালয়েশিয়ার মধ্যে বব নিজের খুবই খারাপ জীবনকে কাটাচ্ছিল। সে আসলে খুবই গরিব ছিল এবং তার বাবা মদ খেয়ে তাকে খুবই বেশি মারত। এই জন্যই বব ড্রাগস নিতে শুরু করে দেয় এবং এই জন্যই বব খুবই বেশি দুর্বল হয়ে যায়। কিন্তু ভ্যালেন্টিনা তার উপরে এক্সপেরিমেন্ট করে তাকে খুবই পাওয়ারফুল বানিয়ে দেয়। এই জন্যই ভ্যালেন্টিনাই হলো সেই মানুষ যে তাকে নতুন একটি জীবন দিয়েছে। এই জন্যই ভ্যালেন্টিনা বলতে থাকে সে যেন তার সমস্ত কথাকেই শোনে। এই সমস্ত ব্যাপারকে দেখে আমরা বুঝতে পেরে যাই ভ্যালেন্টিনা পুরোপুরি ভাবেই ববের মাইন্ডকে ওয়াশ করে দিয়েছে। এই জন্যই বব ভ্যালেন্টিনার সমস্ত কথাকে শুনবে। কিন্তু এই সমস্ত ব্যাপারকে ম্যাল লক্ষ্য করে নেয়। এই জন্যই ম্যাল খুব তাড়াতাড়ি ভ্যালেন্টিনাকে কল করে এবং সে বাকিকে ফোন করে বলে দেয় যে ভ্যালেন্টিনা ববের মাইন্ড ওয়াশ করে তাকে নিজের দলে নিয়ে নিয়েছে এবং যেহেতু সেন্ট্রি অর্থাৎ বব খুবই বেশি পাওয়ারফুল এই জন্য ভ্যালেন্টিনা ববের পাওয়ারকে ব্যবহার করে সমস্তই ভুলভাল কাজকে করবে। এই জন্যই ম্যাল চায় বাকি যেন কোনোভাবে তাদেরকে আটকে নিতে পারে। এরপরে বাকি বান্স খুব তাড়াতাড়ি এলিনা, ঘোষ, অ্যালেক্সি এবং ইউএস এজেন্টের হাতকে খুলে দেয়। আসলে সে নিজের একটি টিমকে বানিয়ে ভ্যালেন্টিনা এবং ববকে আটকানোর জন্য চলে যায়। এই সময়ের মধ্যে অ্যালেক্সি অর্থাৎ রেড গার্ডিয়ান এই টিমের নামকে রাখে থান্ডারবোল্ট। এরপরেই থান্ডারবোল্টের টিম খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক পৌঁছে যায় এবং তারা ভ্যালেন্টিনাকে আটকানোর জন্য স্টার্ক টাওয়ারের মধ্যে ঢুকে যায় এবং এরপরে তারা তাড়াতাড়ি বিল্ডিং এর উপরে এসে ভ্যালেন্টিনার সাথে দেখা করে। কিন্তু তারা ভ্যালেন্টিনার উপর কিছু করার আগেই ওই জায়গার মধ্যে সেন্ট্রি এসে যায়। ওখানে সেন্ট্রি এসে যাওয়ার পরে ভ্যালেন্টিনা তাকে বলতে থাকে সে যেন তাদের সবাইকেই মেরে দেয়। কিন্তু বব অর্থাৎ সেন্ট্রি অনেকটা সময় ধরেই এলিনা, ঘোস্ট এবং ইউএস এজেন্টের সাথে সময়কে কাটিয়েছিল। এই জন্য সে খুব ভালোভাবেই জানতো এরা আসলে খারাপ মানুষ নয়, অর্থাৎ থান্ডারবোল্টের টিম খুবই ভালো একটি টিম। এই জন্য ভ্যালেন্টিনার কথা মতো সে তাদেরকে তো পুরোপুরি ভাবে মারেনি। কিন্তু থান্ডারবোল্টের টিম যখন সেন্ট্রির সাথে লড়াই করতে আসে তখন সে অতটাও বেশি পরিমাণে না মেরে তাদেরকে খুবই বেশি ড্যামেজ করে দেয়। এরপরে যখন বাকি বান্স নিজের ভাইব্রেনিয়ামের হাত
অ্যাপকে ব্যবহার করে সেন্ট্রির উপর অ্যাটাক করে, তখন সেন্ট্রি অতি সহজেই বাগি বান্সের ওই অ্যাপকে খুলে ছুঁড়ে দেয়। এই সমস্ত দৃশ্যকে দেখে ভ্যালেন্টিনা খুব বেশি রেগে যেতে থাকে এবং সে সেন্ট্রিকে বলতে থাকে সে যেন তাদের সবাইকেই পুরোপুরিভাবে মেরে দেয়। কিন্তু সেন্ট্রি ভ্যালেন্টিনাকে বলতে থাকে এরা আসলে খুবই বেশি দুর্বল এবং এদের মধ্যে কেউই আসলে তাকে মারতে পারবে না, এই জন্য সে এই জায়গার মধ্যে কাউকেই মারবে না। কিন্তু এর ফলে ভ্যালেন্টিনা আরো বেশি রেগে যায়, এই জন্য সে সেন্ট্রির উপর চেল্লাতে শুরু করে দেয়। সুযোগের মধ্যেই থান্ডারবোল্টের টিম ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং যেহেতু এই জায়গার মধ্যে ভ্যালেন্টিনা সেন্ট্রির উপর চেল্লাচ্ছিল, এই জন্যই সেন্ট্রি রেগে গিয়ে ভ্যালেন্টিনার গোলাকে ধরে নেয়। কিন্তু সেন্ট্রি এখানে ভ্যালেন্টিনাকে মারার আগেই আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যেই ভ্যালেন্টিনার সেক্রেটারি ম্যাল এসে গিয়েছে এবং যে একটি বাটনকে ক্লিক করে দেয় এবং ওই বাটনকে ক্লিক করার জন্য সেন্ট্রি ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যায়। এই সময়ের মধ্যে আমরা জানতে পারি সেন্ট্রির জন্য ভ্যালেন্টিনা একটি ক্যাপ সুইচকে বানিয়েছিল। এই সুইচকেই এই জন্যই বানানো হয়েছিল যখন ভ্যালেন্টিনার বিরুদ্ধে সেন্ট্রি এসে যাবে এবং সেন্ট্রি যখন ভ্যালেন্টিনাকে মারার চেষ্টা করবে, তখন ভ্যালেন্টিনা এই সুইচকে প্রেস করে সে সেন্ট্রির মাইন্ডকে ব্লাস্ট করিয়ে দিবে যাতে সেন্ট্রি পুরোপুরিভাবেই মারা যেতে পারে। এবং এই জায়গার মধ্যে এমনটাই ঘটে। এই জায়গার মধ্যে ভ্যালেন্টিনা এবং ম্যান মনে করতে থাকে তারা সেন্ট্রিকে মেরে দিয়েছে, এই জন্যই তারা লিফটকে ব্যবহার করে ওই বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করে। কিন্তু তখনই আমরা জানতে পারি যে সেন্ট্রি আসলে এতটাই পাওয়ারফুল যার ফলে ওই সুইচের প্রভাবেও সেন্ট্রির মাইন্ড ব্লাস্ট হয়নি, অর্থাৎ সেন্ট্রি মারা যায়নি, বরং সে একটি অন্য রিয়েলিটির মধ্যেই এসে গিয়েছে। এই জন্যই সেন্ট্রির দ্বিতীয় পার্সোনালিটি যার নাম হলো ভয়েড, সে তার উপরে গ্রো করতে থাকে। ভয়েড হলো সেন্ট্রির দ্বিতীয় পার্সোনালিটি এবং এই ভয়েডটি পুরোপুরিভাবেই ডার্ক এবং ইভিল ক্যারেক্টার, যার পাওয়ার সেন্ট্রির থেকেও অনেকটা বেশি। ভয়েডে পরিবর্তন হয়ে যাওয়ার পরে সেন্ট্রি পুরোপুরিভাবেই কালো হয়ে যায় এবং তার মাইন্ডকেও পুরোপুরিভাবে সেন্ট্রি কন্ট্রোল করতে পারছিল না। এই জন্য এই ভয়েড বেরিয়ে পড়ে সবকিছুকেই ধ্বংস করার জন্য এবং যেই সমস্ত সোলজার এবং গার্ডগুলো তাকে আটকানোর জন্য আসতে থাকে, ভয়েড দেখতে দেখতে তাদের সবাইকেই শেষ করে দেয়। এমনকি এই ভয়েড এতটাই বেশি পাওয়ারফুল ছিল যে সে কোনো মানুষকে হাতও না লাগিয়ে তাদেরকে মেরে দিতে থাকে এবং সে দেখতে দেখতে সবকিছুকেই ধ্বংস করতে থাকে। এর ফলে সমস্ত শহর ধ্বংস হয়ে যেতে থাকে। এই দৃশ্যকেই দেখার পর থান্ডারবোল্টের পুরো টিম আশেপাশের সমস্ত মানুষদেরকে বাঁচাতে শুরু করে এবং তারা আশেপাশের সমস্ত মানুষকে বাঁচানোর পর ভয়েডকে দেখতে পায়, যেখানে ভয়েডও দেখতে দেখতে নিচে নেমে আসে। এরপরে থান্ডারবোল্টের পুরো টিম তার সামনে এসে যায়। এর মধ্যেই এলিনা তার সাথে লড়াই করার জন্য চলে যায়। এরপরেই এলিনা যখন ভয়েডকে টাচ করে নেয়, তখন সে আবার নিজের অতীতের মেমোরিতে এসে যায়। কিন্তু এলিনা নিজের পাস্টের সমস্ত মেমোরিকে দেখার সময় একটি রুমকে দেখতে পায়। এরপরে যখন সে ওই রুমের মধ্যে চলে যায়, তখন সে দেখতে পায় ওই জায়গার মধ্যে বব বসে রয়েছে। এখানে এলিনা দেখতে পায় বব খুবই একা ওই জায়গার মধ্যে বসে রয়েছে এবং মনে হচ্ছিল সে ভয়েডের সামনে কিছুই নয়। এই জায়গার মধ্যে এলিনা ববের পাস্ট লাইফকে দেখতে পায় এবং সে এটিকে দেখার পর জানতে পেরে যায় বব যখন খুবই ছোট ছিল তখন তার ফ্যামিলির মধ্যে কেউ রেসপেক্ট করতো না, তার বাবা তাকে খুবই বেশি পরিমাণে মারতো। এই জন্যই বব ধীরে ধীরে ড্রাগস নিতে শুরু করে দেয় এবং এই জন্যই বব খুবই বেশি অসুস্থ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই থান্ডারবোল্টের পুরো টিমই দেখতে দেখতে ভয়েডকে টাচ করে তার অতীতের মধ্যে এসে যায় এবং এরপরে তারাও ওই রুমের মধ্যে এসে যায় এবং তারা সবাই মিলে ববকে জিজ্ঞাসা করতে থাকে তারা আসলে কেমন ভাবে ভয়েডকে আটকাতে পারবে। এই কথাকে শোনার পর বব তাদেরকে বলতে থাকে সেন্ট্রি এবং বব একসাথেই জুড়ে রয়েছে, এই জন্যই ভয়েড ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সেন্ট্রি থাকবে, অর্থাৎ ভয়েডকে যদি মারতে হয় তাহলে সেন্ট্রিকেও মেরে দিতে হবে। এই ঘটনাকে জানতে পারার পর থান্ডারবোল্টের পুরো টিম ববকে নিয়ে অন্য একটি রুমে যেতে থাকে এবং তারা ধীরে ধীরে ভয়েডকে খুঁজতে শুরু করে এবং এরপরে তারা দেখতে দেখতে একটি তারা অন্ধকার রুমের মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা ভয়েডকে দেখতে পায়। এখানে বব অর্থাৎ সেন্ট্রি যখন ভয়েডের সাথে দেখা করে তখন সে খুবই বেশি পরিমাণে ইমোশনাল হয়ে যায় এবং সে ভয়েডকে বলতে থাকে আমরা সারা জীবনের জন্য একা রয়েছি এবং আমরা এই দুজনে আসলে একে অপরকে সাহারা দিয়েছি। কিন্তু ভয়েডের এই সমস্ত কথাগুলোকে শোনার পর থান্ডারবোল্টের পুরো টিম সেন্ট্রিকে বলতে থাকে সেন্ট্রি তুমি আসলে একা নয়, বরং ভয়েড হলো একা, আমরা সবাই আসলে তোমার সাথে রয়েছি। এখানে আমরা দেখতে পাই থান্ডারবোল্টের টিম যখন সেন্ট্রিকে সাপোর্ট করতে থাকে এবং যখন সে বলতে থাকে বব একা নয়, তখন ধীরে ধীরে ভয়েড দুর্বল হতে থাকে। এই জন্য এই জায়গার মধ্যে বব অর্থাৎ সেন্ট্রি জিতে যায় এবং ভয়েড
হেরে যায়। এই জন্যই ভয়েড এই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই ভয়েডের জন্য পুরো শহরের মধ্যে যে কালো ছায়াটি ছড়িয়ে গিয়েছিল সেই কালো ছায়াটিও ধীরে ধীরে চলে যায়। কিন্তু আমরা এই সময়ের মধ্যে জানতে পারি যে ভয়েড চলে যাওয়ার সাথে সাথে এখান থেকে সেন্ট্রিও চলে গিয়েছে, অর্থাৎ বব একটি সাধারণ মানুষ। বন্ধুরা, এটি আসলে মার্বেল কমিকের মধ্যেও ঘটেছিল। এই জন্য আপনারা মনে করবেন না বব আবার সেন্ট্রি হতে পারবে না। বব আবার আসলে সেন্ট্রিতে পরিবর্তন হবে, কিন্তু আবার যখন সেন্ট্রি এসে যাবে তখন ভয়েডও আবার এসে যাবে। এইসবের পরেই আমরা থান্ডারবোল্ট টিমকে দেখতে পাই, যারা সোজা ভ্যালেন্টিনাকে ধরার জন্য চলে যায় যাতে তারা ভ্যালেন্টিনার কাছ থেকে রিভেঞ্জ নিতে পারে। কিন্তু তারা যখনই ভ্যালেন্টিনার কাছে এসে যায় তখন আমরা দেখতে পাই ভ্যালেন্টিনা সমস্ত প্রেসকেই ডেকে নিয়েছে। এই জন্যই থান্ডারবোল্টের টিম সমস্ত প্রেসকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং তারা মনে করতে থাকে ভ্যালেন্টিনা কেন এই জায়গার মধ্যে সমস্ত প্রেসকে ডেকে নিয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ভ্যালেন্টিনা সব জায়গার মধ্যে অ্যানাউন্স করে দেয় যে যেই থান্ডারবোল্টের টিম তাদের সবার সামনে রয়েছে তারাই হলো নতুন অ্যাভেঞ্জার, এবং এই নতুন অ্যাভেঞ্জারের টিমকে সে বানিয়েছে এবং এখন থেকে পুরো সমস্ত সুপারহিরো গুলো পৃথিবীকে বাঁচাবে। এবং আজকের দিনে এই লড়াইয়ের মধ্যে ভয়েডকেই এই সমস্ত সুপারহিরো গুলো হারিয়েছে। এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যে শেষ হয়ে যায়। এই মুভিটি শেষ হয়ে যাওয়ার পরেই আমরা একটি পোস্ট ক্রেডিট সিনকে দেখতে পাই। পোস্ট ক্রেডিট সিনের মধ্যে আমরা দেখতে পাই হাওয়ার মধ্যে একটি খুবই বড় স্পেসশিপ এসে গিয়েছে, কিন্তু এই স্পেসশিপের মধ্যে ফ্যান্টাস্টিক ফোরের লোগো ছিল, অর্থাৎ এটিকে দেখে আমরা বুঝতে পেরে যাই ফ্যান্টাস্টিক ফোরের টিম পৃথিবীর মধ্যে আসতে চলেছে। এর সাথে এই মুভিটি পুরোপুরিভাবেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল থান্ডারবোল্ট মুভির পুরো কাহিনী। বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুরা বাই বাই।